ভাই ওই ভুলভাল হইলে আবার কিছু বললেন না, ঠিক আছে? কোনো কিছু তো মানে এর আগে আমি তো ইচ্ছা করিনি। আমি ভাই আমরা এই নিজেরা জিনিসটা নিজেরা আমি নিজেই জানি, বরং আপনার কাছ থেকে আমি শিখবো। না ভাই, এটা কথাবার্তায় মনে করেন অনেক সময় এখানে অনেক আপনি কথা বাড়াই যায়, বুঝলেন না? না আপনি না, কথা সমস্যা বলে নেই, আমাদের আপনি দেখাবেন। ভাই কথা রিল্যাক্সে বলেন। ইউন ডট আইও। নিজেরা নিজেরা কোনো সমস্যা নেই ভাই। ভুল হয়ে গেছে। বানান টান স্পেলিং ভুল হচ্ছে নাকি? এই তো আসছে। তো আপনাকে এই ফার্স্টে যে এই ওয়েবসাইটটা আর কি ফ্রি ডোমেন হোস্টিং দেয়, এখানে যাইতে হবে। কারো একটা ইমেল দিলে ভালো হয়, আমার তো লগ ইন করা আছে, একটা রেজিস্ট্রেশন করলে ভালো হবে, মানে ফার্স্ট থেকে দেখানো যাবে। ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, কারো একটা ইমেল দেন, নাকি আমার দিয়ে দেখাবো? ভাই আপনারটা দিয়ে দেখান। আমার একটা তো করা আছে। আচ্ছা, এই কানেক্ট উইথ গুগল দিয়ে করবেন, এটাতে আর কি হ্যাঁ, শর্টকাট হয়ে যায়। কানেক্ট উইথ গুগল দিয়েই করেন, এটাতে ভালো হবে। আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ইমেলটা দিলে ভালো হয়, মানে ইয়াতে আছে তো, ইনকগনিটো আছে। ওই চ্যাট 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 উইন্ডোতে দেন, তো আমি ওখান থেকে নিয়ে নিচ্ছি। যে ইমেল দেয়া হয়েছে। জি দেখতেছি। এটা দেয় না, একজন দিন তাহলে হবে। কয়েকটা আছে, যে কোনো একটা নিয়ে নিন। আচ্ছা, এটা নিলাম, ওই তো নিপুণ সাত, এটা নিলাম। ভাগ্য যার ভালো সেই পেয়েছে। না না, ভাগ্য ভালো, এটা দিলাম না। সোজা জিনিস এগুলো, পাসওয়ার্ডটা দিতে হবে তো। অরিজিনাল পাসওয়ার্ড। হ্যাঁ, আমি এখানে লগ ইন করবো, মানে এখানে কানেক্ট হবে। আপনি আবার পরবর্তীতে ইয়া করবেন, আমি লগ আউট করে দেবো, পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়ে। নিপুণ ভাই। আবার টু ফ্যাক্টর অন করা থাকলে ভালো, আরো ভালো। আমি লগ আউট করে দেবো, কোনো অসুবিধা নেই। এটা পাসওয়ার্ডটা 10 চেঞ্জ মিনিট করে দেন তাহলে, মেল সমস্যা নেই। ক্রিয়েট করে করে ফেলতেন ভালো। মেল কারো নাই, মানে ক্রিয়েট করা নাই বা ক্রিয়েট করতে হবে এরকম নাকি? দেখেন। আপনি আপনার মেল দিয়ে করেন, যেহেতু ঝামেলা হচ্ছে আপনার মেল দিয়ে করেন, আপনি অসুবিধা নেই। গুগল গুগল দিয়ে না করে ডাইরেক্টলি মেল ইউজ করে এনার মেলটা দিয়ে করে নিন না, একটা একটা হ্যাঁ পাসওয়ার্ড হ্যাঁ দিয়ে হ্যাঁ। দিন, নতুন হয়ে। ঠিক আছে, আমি তাহলে অন্য ইয়াতে থেকে করি, যেখানে আমার লগ ইন করা আছে আর কি। তো একটা জিমেল চুজ করলেই হয়ে যাবে অ্যাকাউন্ট। এইখানে একটা নাম দিয়ে দিবেন আপনাদের নাম অনুযায়ী। কান্ট্রি নিজেরটাই দিবেন, অসুবিধা নেই। এজেন্সি আছে নাই তো, দিলে ভালো, এজেন্সি তো বাইরে কাজ করবো তো, এজেন্সি। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এজেন্সি দেওয়ার দরকার এজেন্সির নাই। দরকার নেই, এমনি এজেন্সির, হ্যাঁ এসএনজির ইনফরমেশন এখন এজেন্সি যাচ্ছে। দিলে আবার ইনফরমেশন দিতে হচ্ছে, দরকার নাই। আচ্ছা, হয়ে গেছে, তাহলে অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে একটা সাইট ক্রিয়েট করতে হবে। এখানে ক্রিয়েট সাইট করলে সাইট ক্রিয়েট হয়ে যাবে। এখন সাইট নেম দেন, কি নাম দেবো বলেন? গুগল। আমার আমার নামের কোনো আইডিয়া নাই আর কি, ইউনিক নেম জেনারেট করতে পারি না। ভাই ব্যাচ 10। ব্যাচ 10 দিয়ে দিন, গুগল এর ব্যাচ 10। গুগল জি অ্যাডস। এটাতে অবশ্য ডোমেন পাওয়া যাবে, ইউনিকই আছে। এটা কত দিনের জন্য ফ্রি দেয়? আমরা তো ব্যবহার করছি, এখনো কোনো ইয়া হয়নি।
মানে কত মাস যাবত ব্যবহার করতেছেন? আনলিমিটেডই মনে হয় যত সম্ভব, কারণ আচ্ছা এদের তো আচ্ছা। আর সাব ডোমেনে থাকছে। আচ্ছা। এই যে এখানে হচ্ছে আপনার সিএমএইচ চুজ করতে হবে, আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করি, ওয়ার্ডপ্রেস করব। ভাই এটার লিঙ্কটা একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েন। আচ্ছা দিয়ে দেবো। ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে, ইনস্টল না এটা ডিপলি। এটা কি ভাই কনফিগার সার্ভারটাও ফ্রি, কনফিগার। হ্যাঁ ইনস্টল হইতেছে। হোস্টিংটাও ফ্রি ভাই এটার? হ্যাঁ সবকিছু ফ্রি, সবকিছু, আপনার কোনো পে করতে হবে না, আপনি শুধু প্র্যাকটিস করবেন। থ্যাংকস ভাই এত সুন্দর একটা জিনিস দেখানোর জন্য। এটা গুণগত মানে কি কি ডিফারেন্স আপনার পেইড একটা ডোমেইন হোস্টিং এর এটার মধ্যে? এই ভাই এই যে এখানে যখন যাবেন না, তখন আর কি আমার একটা ক্রিয়েট করা আছে, আপনাকে ওইটাই দেখাই। ভাই আপনি সব ব্যবহার করতে পারবেন এটাতে। পেইড আচ্ছা, প্লাগইন হবে যখন তখন দেখাতে পারবো। আপনার ওই সাবডোমেন রাখে যে pantheon.io আছে না, আপনার এদের আর কি ডেভেলপার ডেভ তারপরে এরকম সাবডোমেন থাকবে, ওটা তো আপনার ব্যান্ডিং হবে না, এই জন্য আর কি পার্থক্য এটাই। আর আপনার টপ লেভেলের ডোমেনটা আপনি পাইতেছেন না, .com বা টাকা বা অন্য কোনো যে ডোমেন। কোনো ডোমেইনই তো পাবে না, কোনো কিছুই পাবে না, এনাদের আন্ডারে থাকবে। হ্যাঁ সেটাই আর কি, পেইড আর ইসের ভিতরে paid। মানে এটা দিয়ে প্রফেশনাল কোনো সাইট বানানো পসিবল না, বাট প্র্যাকটিস করা যাবে। প্রফেশনাল সাইট বানাতে পারবেন, কিন্তু পরবর্তীতে আপনাকে ডোমেইন কিনে নিলে হয়ে গেল, শেষ, টাকা পে করতে হবে, কনভার্ট করে নেবেন, ওইটা ওগুলো করা যায় আর কি। কাজ হবে। ওগুলো দরকার নাই এখন আপনাদের, মানে অত কিছু জানার দরকার নেই, বেশি কিছু জানলে অসুবিধা আছে। ভাই ও এটা ভাই দিয়ে সুধা, পোর্টফোলিও ওয়েবসাইট বানানো যাবে? হ্যাঁ সবকিছু, মানে একটা ওয়েবসাইট বানাতে যেগুলো লাগে, ওয়ার্ডপ্রেসের ভিতরে তো আপনি ড্যাশবোর্ডে যাবেন, দেখেন ওয়ার্ডপ্রেসের ভিতরে যাবেন, গিয়ে আপনি ওয়েবসাইট বানিয়ে নিলেন, বানিয়ে নেওয়ার পরে আপনি ওইটা আর কি, যেটা এইচটিএমএল কোড গুলো যেগুলো আছে ওগুলো ডাউনলোড করে আপনি যেটা ইয়া কিনবেন, আপনি সি প্যানেল কিনবেন না, ওই সি প্যানেল এগুলো আপনি ইনস্টল করে দিবেন, তাহলে তো আপনার ওই ওয়েবসাইটটা যেটা এখানে আছে ওইটা ওখানে ট্রান্সফার হয়ে যাবে, তখন আর কি পে করলে আপনার নিজের ব্যান্ডিং হয়ে যাবে, আর এখন এদের আন্ডারে থাকবে। এটাতে থিম ইনস্টল করা লাগবে না? হ্যাঁ সব দেখাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা এটাতে আপনার হয়ে গেছে, এখন হচ্ছে আমরা ইয়াতে যাব, টেস্ট লাইভ। সাইড অ্যাডমিনে যান। হ্যাঁ সাইড অ্যাডমিন। এখানে ইংলিশ কই, কন্টিনিউ দিয়া দেন, ইংলিশ সিলেক্ট করা ছিল তো। ইংলিশটা সিলেক্ট করা আছে ইংলিশ। আচ্ছা এখানে সাইট নেম দিয়ে দিই, সাইট টাইটেল গুগল অ্যাডস ইউজার নেম একটা দিতে হবে, অ্যাডমিন দিয়ে দেন আপাতত। অ্যাডমিন নেম, আচ্ছা অ্যাডমিন দিই, পাসওয়ার্ডটা অ্যাডমিন দিয়ে দিই। হ্যাঁ তাহলে সুবিধা হবে। আচ্ছা উইক হোক, অসুবিধা নেই। ইমেলটা দিয়ে দিই। এটা হাইট হচ্ছে না কেন? ইনস্টল করলে ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টল করলে হয়ে যাবে, এটা আর কি আমার নিজে হাইট হলো না, তো এই জন্য আমি ইয়া করলাম, জয়েন করলাম, ক্লোজ, লগ ইন। আচ্ছা অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন দিয়েছিলাম। এই যে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? জি জি দেখা যাচ্ছে।
হ্যাঁ, এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল। এই ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা থাকে আর কি, প্রফেশনাল যে ড্যাশবোর্ড, এটা তো ইনস্টল হয়ে গেল। এখন এখানে আপনি নিজের থিম ইচ্ছা মতো থিম সাইট এখানে ফ্রি থিম সাইটে। আছে? হ্যাঁ, ফ্রি থিমই তো আমরা করবো, আমরা তো পেড থিম দিয়ে করতে পারবো না। আচ্ছা, এখন আমাদেরকে প্লাগইন ইনস্টল করতে হবে দুইটা। এগুলো তো সব ডিলিট করে দিই। কোনো কিছু রাখবেন না, প্লাগইন সবকিছু ডিলিট করে দিবেন, দরকার নাই। ওগুলো বাই ডিফল্ট প্লাগইন। হ্যাঁ, বাই ডিফল্ট দরকার নাই এগুলো। যেটা দিব এটাতে আর কি, এখানে এখন দুইটা প্লাগইন আর কি ইনস্টল করলেই কাজ কমপ্লিট হয়ে যায়। একটা হচ্ছে আপনার ওই স্যাটনার টেমপ্লেট আছে, স্যাটনার পাওয়া যাচ্ছে না, স্পেলিং সমস্যা আছে মনে হয়। এই যে এটা স্যাটনার টেমপ্লেট, স্যাটনার টেমপ্লেট, হ্যাঁ এটা ইনস্টল করতে হবে। অ্যাক্টিভেট, এখন কিন্তু আমাদের সাইটটা কেমন হয়ে আছে দেখবেন একটু আর কি। প্রথমে তো আমাদের সাইটটা থাকবে এরকম, আমাদের সাইট কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। এই দেখেন, এটা এটা কিন্তু আমাদের সাইট। একটা ফ্রি থিম করে ফেলেন। হ্যাঁ, ওইটা করবো তো, ওইটাই তো আপনাকে এখন ই কমার্স থিম যদি ইনস্টল না করি তাহলে তো প্র্যাকটিস করতে পারবো না। এই দেখেন দেখেন, এখানে ডোমেনের ভিতরে পার্থক্য বলছেন না, এই দেন pantheon.io দেওয়া আছে এদের। আর এখানে মানে সাব ডোমেইন যেটাকে ওইটা বলে। বললো যে প্রফেশনাল করা যাবে কিনা, এটা এটার জন্য বললো। আর একটা আছে, আর একটা প্লাগইন এড করতে হবে, যেটা হচ্ছে আপনার ওই শিপিং এর জন্য। এটা হচ্ছে কন্ডিশনাল পেমেন্ট, কন্ডিশনাল। ভাই এই প্লাগইন গুলা কি জন্য? এটা ফ্রি এই জন্য নাকি? না না, এই প্লাগইন গুলো লাগবে ই কমার্সের জন্য। ও, এটা কি রিয়েল সাইডও এই দুইটা প্লাগইন কম্পালসারি ই কমার্সের জন্য? না না, রিয়েল সাইডের দরকার নেই। রিয়েল সাইডে বিভিন্ন প্লাগইন আছে কিন্তু এগুলো ফ্রি আর কি, আমরা ব্যবহার করতে পারবো। কন্ডিশনাল এটা আসছে না কেন? কন্ডিশনাল ফিল্ডস ফর কন্টাক্ট, কন্ডিশনাল পেমেন্ট, 7 এই যে এটা কমার্স। আচ্ছা, এটা হয়ে গেল। এখন আমাদের ওই তো থিমটা ইনস্টল দিতে হবে। অ্যাপিয়ারেন্স অ্যাস্টারটা দিতে হবে, অ্যাস্টার দিলে ভালো। এটা দিলে আর কি তাড়াতাড়ি হবে, এটাই দিবেন সবাই। অ্যাক্টিভেট। আর এবার হচ্ছে প্লাগইনের কাজ। প্লাগইনে গিয়ে সেটনার টেমপ্লেটে যাব। প্লাগইন সি লাইব্রেরিতে যান, ওই যে এখান থেকে তো যাওয়া যায়। না না, এখান থেকে কি হয়, অ্যাপিয়ারেন্স থেকে যেতে হবে, সেটনার টেমপ্লেট। বিল্ড ইউর সাইট নাও, ক্লিক এলিমেন্টর দিবেন। এখান থেকে আর কি এই প্রিমিয়াম থিমও আছে কিন্তু আমরা লোড হচ্ছে, এখনো আসেনি, শো হচ্ছে না। এখানে লোডিং নিচ্ছে, অনেক ইয়া আছে এখানে, ই কমার্স থিম আছে, যে যেটা ইচ্ছা আর কি ইয়া করে নেবেন। ফ্রি যেগুলো, প্রিমিয়াম যেটা ওটা নিবেন না। লোড হচ্ছে, এত সময় লাগছে কেন? নেটের স্পিড কম নাকি? ভাই এলিমেন্টরটা কেন সিলেক্ট করলেন এটা কি একটু বলবেন? ভাই আমি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট না। এলিমেন্টর হচ্ছে আপনার সাইট বিল্ডার। এটা হচ্ছে সাইট বিল্ডার, মানে এটা আমি যতটুকু জানি ততটুকু না বলে ভালো, ভুল ভালো। সাইট বিল্ডার, আচ্ছা। প্র্যাকটিসের জন্য আমরা তো ওই
ওয়েবসাইট ডেভেলপার না, দরকার নাই। আপনি তো ভালোই জানেন, এর জন্য জানার জন্য জিজ্ঞেস করলাম আর কি, যদি জানেন। ওই ব্র্যান্ড ডেসক্রিপ্টর নিয়ে নিন কি করা আছে। আচ্ছা এটাই নিয়ে নি, আরো নিচে আছে, নিয়ে নেবেন এটা। এখানে একটা লোগো আপলোড করে দিবেন। আচ্ছা যে কোনো একটা দি, সেটাই দিলাম, সিলেক্ট। লোড দিচ্ছে অনেক, লোড নেই, অসুবিধা নেই। এখানে আপনাদের নাম দিবেন, অসুবিধা নেই। এটা আর কি ওই ইয়ার নিচ্ছে মনে হয়, ওরা লিড জেনারেশন করছে। বিগিনার, myself, agree, continue। ইনস্টল হচ্ছে এখন ওয়েবসাইটটা, দেখবেন এখন ওই আমাদের আগের সাইটটা কি ছিল আর ওইটা এখন কি হয়ে যাবে, ই কমার্স প্ল্যাটফর্ম হয়ে যাবে। এটা একটু সময় নেবে, মানে সব প্রোডাক্ট যেগুলো আছে সবগুলো আপলোড হচ্ছে। আমরা কিন্তু এখানে ও কমার্স ইয়া করলাম না, এর ভিতরে আর কি ও কমার্স যেগুলো আছে সবগুলো আর কি হয়ে যাবে এখানে ইনস্টল। হাসান রাজীব ভাই, মনে হয় যে ব্যাকগ্রাউন্ড নয়েজ বেশি হচ্ছে। হয়ে গেছে, কংগ্রাচুলেশন দিচ্ছে, ঠিক আছে, ব্যাপার নাই। এখন দেখেন এটা রিফ্রেশ দিলে কেমন সাইট হয়। হয়েছে না? সুপার সুপার, কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা প্রোডাক্টে যাব। এই স্যার এটা তো ওই আগে অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, প্রসিড চেক আউট, শেষ। এখন এটা থেকে আমরা প্র্যাকটিস করতে পারবো তো, তাই না? এখন শুধু আপনার ওই পেমেন্ট মেথডটা ফ্রি ক্যাশ অন ডেলিভারি করে দেবো, তাহলে শেষ। এই যে ই কমার্স হয়ে গেছে, দেখছেন? প্লাগইন ভাই পেমেন্ট মেথডটা কিভাবে ক্যাশ অন ডেলিভারি করছেন একটু বলবেন? আমি একদমই জানি না ওয়ার্ডপ্রেস সম্পর্কে। কোনটাই? এই যে আপনি যে বললেন পেমেন্ট মেথড ক্যাশ অন ডেলিভারি করতে এখন হবে। করে দিচ্ছি, করে দেবো তো, এখন Okay, করে okay. দেবো। এটা ওটা দেখাতে হবে, তাছাড়া আপনার অর্ডার প্লেস করতে পারবেন না তো। ওই কমার্স সেটিংস কন্ডিশনাল পেমেন্ট এটা আছে না, আপনার এটা দেখলেই হবে। কন্ডিশন, এটার ই কমার্সের পেমেন্ট দিয়ে আছে না, ওইটাতে আর কি করে দিবে। ইন্টিগ্রেশন যে ইমেজের পাশে নাকি এখান থেকে করে না, ইন্টিগ্রেশনে যায় করে কমার্স সেটিংস হতে পারবেন এটা। না, এখান থেকে ইন্টিগ্রেশনে, আর আপনার এখান থেকে করে, এখান থেকে করা যাবে আর কি। ওই পেমেন্ট গেটও এখান থেকে করা যাবে। ওইটা ওই প্লাগইন না নিলেও হয়, আমি এখান থেকে করেছিলাম।
আচ্ছা, এই তো এখানে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারিটা অ্যাক্টিভ করে দিবেন। সেটা করি। এনেবল ক্যাশ অন ডেলিভারি, সেভ চেঞ্জ। আচ্ছা, এখানে সুইং মেথডটা বলেছিলাম, হ্যাঁ ফ্ল্যাট রেট, ঠিক আছে, সেভ চেঞ্জ। এখন এখানে রিপ্লেস দিয়ে দেখি তো কি হয়। এই তো হয়ে গেছে ক্যাশ অন ডেলিভারি। এখন এই যে আপনার একটা প্রাইস প্রাইস দেওয়ার দরকার, মানে কতটা নিবেন এটা। এখন এখন ইন্টিগ্রেশনে জানতে দেখি ওই ও কমার্স, হ্যাঁ ইন্টিগ্রেশনে জানো। আর ইন্টিগ্রেশনে এটা মানে অন্য তবে কিছু। ভাই, ওর আপনার না ইন্টিগ্রেশন, না আচ্ছা বুঝতে পারছি। ডাটা লেয়ার ইনেবলের জন্য ওই যে ও কমার্স থেকে আপনার এখানে ক্লিক করে দিতে হবে না, স্যার আজকে যেটা দেখাইলো সেটাতে এটা এটা ইন্টিগ্রেশন। ভাই অন্য প্লাগইন তো, ওইটার আচ্ছা জন্য তো আচ্ছা, আরেকটা প্লাগইন ইয়া করতে হবে। এটা তো ওইটার সাথে না, ওকে। যায় না। এটা আপনার শিপিং এর জায়গায় এখানে মানে পেমেন্ট দিলাম এটা। শিপিং শিপিং হ্যাঁ, অ্যাড শিপিং জোন। শিপিং জোনে এখান থেকে আর আপনি কিছু জোন নেম দিয়ে দিলেন, বিডিটি দিয়ে দিলাম। আচ্ছা, এখানে বাংলাদেশ দিই। পাবনা বাংলাদেশ দিচ্ছে। সেখানে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড মানে পুরোটাই দেওয়া যায়, মানে এটা কোথায়? আপনি ওই এশিয়া দিলেই পাবেন। না না, বলছি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড মানে পুরোটাই দেওয়া যায়, সেটা ভাবছি। ও- ওটা আপনার কন্টিনেন্ট হিসেবে দিতে হবে একটা একটা করে। একসাথে দেওয়া যায়। আচ্ছা, বাংলাদেশটাই দিয়ে দেখি। আচ্ছা, বাংলাদেশটাই দিলাম। মানে এখানে একসাথে সবগুলো দেওয়া যায়। সামহাও এখন বুঝতে পারছি না। ফ্ল্যাট রেট, অ্যাড শিপিং, এই রেট, এখানে যত টাকা ডেলিভারি চার্জ সেটা দিয়ে দিলেন, 50 টাকা দিলাম। সেভ চেঞ্জ। আচ্ছা ঠিক আছে, এবার এবার দেখি এখানে কত আসে। হ্যাঁ এই তো ডেলিভারি, পে উইথ ক্যাশ অন ডেলিভারি। হ্যাঁ এই তো ডেলিভারি মনে আসছে নাকি, ইন্টার 50 টাকা ডলার, এখন আসেনি। আচ্ছা, এটা হয়ে গেছে কিন্তু আমাদের মানে যেটা পারভেজ ভাই, ওখানে দরকার মনে ছিল হয় এটা হয়ে আপনার গেছে। যে ইয়ের জন্য, কান্ট্রির জন্য হয়তো প্রবলেম করছে, যেহেতু আপনি একটা কান্ট্রি দিচ্ছেন তো। হ্যাঁ, আমি তো বিডিটি তে আছি, আমাকে তো দেখা যাবে। অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, চেক আউট। হ্যাঁ এই তো আপনার এখানে দিয়ে দিবে শিপিং ইয়াটা দিয়ে দিবে, যখন আপনি কান্ট্রি দিবেন এখানে বিডি, এখানে কান্ট্রি দিয়ে দিবেন না, বাংলাদেশ জোন দিবেন, তখন আর কি হয়ে যাবে। হয়ে গেছে, কমপ্লিট শামিম ভাই, হয়ে গেছে। আর আচ্ছা বেশি পারভেজ কিছু ভাই, বেশি। হ্যাঁ বলেন। আমি একটা অ্যাপ প্লাগইনস এর কথা বলি, যদি কারো হেল্প হয় আর কি ইন ফিউচারে। সেটা হচ্ছে, আপনি ওই যে একটু প্লাগইনস এ যান, অ্যাড প্লাগইনস এ। প্লাগইনস, প্লাগইনস, এটা গুগল সাইট কিট লিখতে পারেন। WCL গুগল সাইট কিট, SITE। চলে আসবে। হ্যাঁ, গুগল এটা সাইট কিট গুগলের আমরা নিজস্ব। কোথাও ব্যবহার এটাতে করি না। ও জি এটা, ভাই। গুগলের সাইট কিট আমরা কোথাও ব্যবহার করি না। ও আচ্ছা। এই মানে গুগল আমাদের ট্যাগ ম্যানেজার মার্কেটিং এটাই তো দরকার হয়, এটাই তো ভালো আপনার মার্কেটিং এটার। পারপাস, মানে আমরা এখন পর্যন্ত আমার কোনো কোর্সে আমি সাইট কিট দেখাইনি আর কি, আর প্রয়োজন হয় না। আচ্ছা আচ্ছা, আমি ওটা ভাবছিলাম যে ওখানে অ্যানালিটিক্স আর সবগুলো একসাথে আছে, তো এই জন্য আর কি। এটা হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে বাঁচবেন, কিন্তু আমরা তো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করি। যখন আপনার কাছে লারাভেল সাইট আসবে, যদি দেখালাম জ্যোতির ক্ষেত্রে, তখন ও বিপদে জি পড়বেন। জি,
জি জি এই ভাই। জন্য আমাদের স্ট্যান্ডার্ডটা শিখতে হবে যাতে যে কোনো প্ল্যাটফর্ম আসলে আমরা কাজ করতে পারি। আচ্ছা জি বুঝতে পারছেন? যেমন জি গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস এর মধ্যে একটা টেমপ্লেট দিয়েছে, এনহান্স ই কমার্স অটোমেটিক করা যায়, কিন্তু তারপরে আমি শিখাই না, 1-2 ক্লিকে হয়ে যাবে, কিন্তু তারপরে শিখাই না, কারণ লারাভেলে গেলে যখন বিপদে পড়ে, অন্য কোনো জি জি প্ল্যাটফর্মে হ্যাঁ গেলে তখন বিপদে পড়ে। সো আমাদের স্ট্যান্ডার্ডটা শিখতে হবে। হ্যাঁ ভাই এখন হয়ে গেছে এটা। ইয়াটা দেখান, ওই শপিফাইটা। সই ভাইটা ওইটা আর কি আপনার ওই একটা অ্যাকাউন্ট খুললে 15 দিনের আপনার যে প্র্যাকটিস করার জন্য দেয় একটা, ওটার জন্য তো আপনার প্রোডাক্ট লাগবে তাই না ভাই? আচ্ছা, ওইটা এর আগে আপনি 14 দিনের জানেন? হ্যাঁ আমি জানি, কিন্তু প্রোডাক্ট লাগবে, তো প্রোডাক্ট আপলোড করতে আবার একটু সময় লাগবে ওই ভাই ওভারলোড শপিফাই থেকে। পার্টনার থেকে যেটা খোলা হয়